আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি এস আলম গ্রুপের যে লুণ্ঠন লুটপাট সেই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। ব্যাংক দেউলিয়াপনা হওয়ার যে কারণগুলো সেগুলি উল্লেখ করেছেন এবং একই সঙ্গে ব্যাংক রক্ষা করা, রিজার্ভ যাতে আর কোনোভাবেই না কমতে পারে তার ব্যাপারে এবং মূল্যস্ফীতি কমিয়ে আনার ব্যাপারে খুব দৃঢ়তার সঙ্গে বক্তব্য দিয়েছেন। আমার সাম্প্রতিক কালে আমি কোনো ব্যাংকের গভর্নরকে এইরকম দৃঢ়তাপূর্ণ এরকম কমিটমেন্ট নিয়ে কথা বলতে, সত্যি কথা বলতে কি, আমি শুনি নাই। অসাধারণ লেগেছে এবং তার বক্তব্যটা যে একেবারে খুবই লড়াকু, অর্থাৎ মাফিয়াদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রাম তিনি যে শুরু করেছেন এটা অসাধারণ। তিনি বলছেন যে তার জীবনে এইরকম সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কোনো ব্যাংক লুট করা এরকম ঘটনা তিনি জানাননি এবং হুঁশিয়ারি করে দিয়েছেন যে ইসলামী ব্যাংক সহ যে 6টা ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো, তারা যদি আমানতকারীদের পক্ষে যদি কাজ না করে আবারও সেই পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হবে। অর্থাৎ তিনি ছাড়ছেন না। খুবই আশার মানে বিষয় হচ্ছে এই যে এই প্রথম একজন গভর্নরকে আমি দেখলাম যে যিনি দায়িত্ব নিয়ে দৃঢ়তার সাথে যে ধরনের একটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকে রাজনৈতিক দলগুলোর, ঠিক সেই ধরনের কমিটমেন্ট নিয়ে তিনি কাজ করছেন। এবং আমরা একসময় ভাবতাম যে এস আলম গ্রুপ ছাড়া বোধহয় বাংলাদেশ অচল। এস আলম গ্রুপ যদি বেঁকে বসে তাহলে বাংলাদেশের ইকোনমি কলাপস করবে, এমন একটা ধারণা কেউ কেউ বলতেন। কিন্তু এই গভর্নর আহসান এইচ মনসুর এই দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই করতে যে তার দৃঢ়তা তিনি প্রকাশ করেছেন। দেখেন কি বলছেন। তিনি বলছেন, গোপনে জমি সম্পদ বিক্রির চেষ্টা করছে এস আলম গ্রুপ, কেউ কিনবেন না। বলছেন যে এটা দেশের সম্পদ, এই সম্পদ বিক্রি করে যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে যে আমানতকারী তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এস আলম গ্রুপের কোনো জমি জমা সম্পদ কিচ্ছু আপনারা কিনবেন না। এটা তিনি একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলছেন গভর্নরের দেখা বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারি এস আলমের লুট। এই যে যেই ইসলামী ব্যাংক সহ যে 7টি ব্যাংক লুটপাট করেছে তার দেখা এটা সেরা লুটপাটের ঘটনা। বলছেন যে পৃথিবীতে এরকম ঘটনা তিনি আর দেখেননি। রাষ্ট্রের স্বার্থে কাজ না করলে ইসলামী ব্যাংকের বোর্ড ফের পুনর্গঠন করা হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর কমবে না। দেখেন এরকম কথা শুনেছেন যে কত দৃঢ়তার সঙ্গে বলছেন যে রিজার্ভ আর কমবে না, বরং এটা আস্তে আস্তে বাড়বে। সেই কর্ম পরিকল্পনা তিনি ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে বলছেন, বাজেয়াপ্ত হওয়ার ভয়ে এস আলম গ্রুপ নামে বেনামে থাকা জমি সম্পদ গোপনে বিক্রি করার চেষ্টা করছে জানিয়ে সেগুলো না কিনতে জনসাধারণকে হুঁশিয়ার করে দিয়েছেন ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলন করেন তিনি আজকে বাংলাদেশ ব্যাংকে। বলেন, এস আলম গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংকের লেনদেন ঋণ স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন প্রতিষ্ঠানটি নামে বেনামে থাকা বিভিন্ন জমি সম্পদ বিক্রি করার চেষ্টা করছে। এইগুলো ঠেকাতে আইনি প্রক্রিয়া দরকার, তাই রাষ্ট্রীয় স্বার্থে এই মুহূর্তে এস আলম গ্রুপের জমি ও সম্পদ কিনবেন না। তিনি বলছেন, বাজেয়াপ্ত হওয়ার ভয়ে গোপনে সম্পদ বিক্রি করে দিচ্ছে এস আলম গ্রুপ। আইনি জটিলতার কারণে এখনই পদক্ষেপ নিতে পারছে না বাংলাদেশ ব্যাংক, তবে শিগগিরই আইনি উপায় খুঁজে বের করা হচ্ছে। তাই সর্বসাধারণকে সাবধান করা হচ্ছে, এস আলম গ্রুপের সম্পদ কেউ কিনবেন না। সাংবাদিকদের মাধ্যমে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এসব সম্পদ জনগণের, এখানে কেউ হাত দেবেন না। ইসলামী ব্যাংকে ঘটে যাওয়া কেলেঙ্কারি এবং পরিচালনা পর্ষদ সম্পর্কে তিনি বলেন, এরকমভাবে এত বিস্তৃতভাবে সুপরিকল্পিতভাবে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ব্যাংক কেলেঙ্কারির ঘটনা আমি আগে কখনো দেখিনি। বিশ্বে আমি এত বড় ব্যাংক কেলেঙ্কারি আর দেখিনি। সম্ভবত এটাই সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির ঘটনা। আমাদের জন্য এটা একটা শিক্ষণীয় মডেল, তবে এটা এড়িয়ে চলতে হবে। তিনি বলছেন, ইসলামী ব্যাংকের যে নতুন বোর্ড গঠন করা হয়েছে তাদের সঙ্গে বসবো। তাদের আমি 1 সপ্তাহ সময় দিয়েছি, তারা আমাদের একটা কর্ম পরিকল্পনা দেবে। এখন আর বসে থাকার সময় নেই, কাজ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেই কাজ করতে হবে। বোর্ড এখানে কোনো মৌলিক নয়, তাই তাদের সরকারের স্বার্থে, ব্যাংকের স্বার্থে, আমানতকারীদের স্বার্থে কাজ করতে হবে। বোর্ড দিয়েছি, দরকার হলে বোর্ড চেঞ্জ করব।
প্রত্যেকেই যেন ইফেক্টিভলি এবং নির্মোহভাবে তাদের কাজ করতে পারেন। তিনি বলছেন, আপাতত কাজ চালানোর জন্য 6টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। খুব শিগগিরই আরো কয়েকটি পুনর্গঠন করা হবে। তারা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে এখন ব্যাংক পরিচালনা করবে। ঠিক মতো কাজ না করলে সেগুলোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বলছেন, এই প্রক্রিয়া এখন বাতিল। ভবিষ্যতে ব্যাংকিং কমিশন ও টাস্ক ফোর্স এসে যেরকম পরামর্শ দেবে সেভাবে কাজ হবে। মূল্যস্ফীতি সম্পর্কে বলছেন, যেহেতু দেশে একটি বড় বন্যা হয়ে গেছে, তাই আগামী 2-3 মাস মূল্যস্ফীতি নাও কমতে পারে, তবে আমি আশাবাদী 6 থেকে 8 মাসের মধ্যে ইনফ্লেশন অর্থাৎ মূল্যস্ফীতি কমে যাবে। কারণ মূল্যস্ফীতি কমাতে দুদিক থেকেই কাজ করতে হবে, বাংলাদেশ ব্যাংক এবং সরবরাহ ঠিক রাখা। আমরা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। সাপ্লাই সাইড ঠিক থাকলে মূল্যস্ফীতি এমনিতেই কমে যাবে। দেখেন তার কনফিডেন্স লেভেলটা কোন মাত্রায়। রিজার্ভের কথা বলছেন, এখন বাংলাদেশ ব্যাংক থেকে আর $1 বিক্রি করা হবে না। তবে সরকারি পেমেন্ট পরিশোধ করার জন্য মার্কেট থেকে ডলার সংগ্রহ করে আমরা সোনালী সহ অন্য ব্যাংকগুলোকে দিচ্ছি। যেসব এলসি আগে খোলা হয়েছে সেসব দায় পরিশোধ, বিদ্যুৎ কেনা পরিশোধ এবং সার আমদানির বিষয়ে গুরুত্ব দিয়ে মার্কেট থেকেই আমরা ডলার ব্যবস্থাপনা করছি, কিন্তু রিজার্ভ থেকে $1 বিক্রি করার পরিকল্পনা নেই। সাব্বাস, আমরা এরকমই চাই। এইটা এক ধরনের দেশপ্রেমিক। আর আগে কি হয়েছে, ইচ্ছা মতন যার যেভাবে ইচ্ছা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হু হু করে যাকে দরকার তাকে দেওয়া হয়েছে, টাকা ছাপানো হয়েছে। এই যে এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে হাজার হাজার কোটি টাকা সরবরাহ করা হয়েছে। এখন ঠিক তার উল্টো একটা স্রোত দেখা যাচ্ছে। মানে নিঃসন্দেহে ভরসা করা যায় যে আহসান এইচ মনসুর আজকে যে কথাগুলো বললেন, এটা একেবারে দেশপ্রেমিক একজন মানুষ এবং দায়িত্বশীল একজন মানুষ যেভাবে বলার দরকার সেভাবেই বলেছেন, এবং তিনি এটাকে লড়াই সংগ্রামের একটা অংশ হিসেবেই মনে করছেন। অন্তত তার বক্তব্যে এটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।